মানুষ হিসেবে আমরা দেখতে যেমনই হই না কেন, আমাদের সবচেয়ে সুন্দর একটি জিনিস হচ্ছে মন। ঈশ্বর মানুষের মধ্যে খুব সুন্দর একটি মন দিয়েছে, তবে সত্যি কথা কি বলতো, মনকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন কাজ। যাই হোক, মন ভালো না থাকলে যেন কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছু করতে ইচ্ছেও করে না। তো চলো বন্ধুরা, অনেক গল্প হবে, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে বলি, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো আজকে সকালটা অন্যরকমভাবে শুরু হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ যেগুলো ছিল সেগুলো মোটামুটি সেরে নিয়েছি, আর এখন আমি আর আমার বর বেরিয়ে পড়েছি একটু ডাক্তারখানা যাবো তার জন্য। মনটা সকাল থেকে একটু খারাপ, কারণ দুশ্চিন্তা হচ্ছে। আজকেই আমার ইউএসজি রিপোর্ট আছে। ইউএসজি রিপোর্টে কি আসবে না আসবে সেটা নিয়ে একটু চিন্তা। বলে রাখি, এটা আমার প্রথম ইউএসজি 3 মাসের। তো যাই হোক, সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আমরা চলেও এসেছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 6:30টার সময়, আর এখানে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 9 কিলোমিটার রাস্তা মতো। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, তারপরেও এখন এই যে ভাতারের দোকানগুলো না এখনও খোলেনি। তাই আমি জিজ্ঞাসা করছি যে এদের কি এখনও সকাল হয়নি? তো বলছে না, অবশ্যই হয়েছে, সবাই কিন্তু এখন ওঠে না, সকাল 4টা থেকে দোকানপত্র সব কিছু রেডি করে। তো যাই হোক, এখানে একটা ঠাকুর মন্দির ছিল, তো সেখানে ভালো করে প্রণাম করে নিলাম। আর দেখতে দেখতে তো আমরা চলেও এসেছি। এসে দেখছি এক গাদা লাইন। তো এখানে আমরা এই লাইনে দাঁড়িয়ে আছি, যেহেতু বলা ছিল তাই একটু বসেছি, এখানে জায়গা আছে। আর এখানে না আগে থেকে নাম লিখিয়ানোর কোনো ব্যবস্থা নেই, তাই এখানে তুমি যত সময়ে আসতে পারবে তত সময়ে তোমার প্রথম লাইন পড়বে। তো যাই হোক, এখানে আমি বসে আছি আর ওখানে গাড়িতে অপেক্ষা করছে। আর এখন বাজে ওই তো 7টা মতো বাজে, প্রায় 8:30 9টার দিকে এটা খুললো, তারপরে নাম লেখানো হলো। আর এবার আমি বসে আছি, ওয়েট করছি। একে একে তো নাম ধরে সিরিয়াল নাম্বার ডাকছি। এত সময় এসেও আমার কত নাম্বারে নাম ছিল জানো? 13 নাম্বারে। অবশেষে ডাক্তার দেখানো হয়েছে, ম্যাডাম বলেছে কোনো অসুবিধা নেই, বাচ্চা ভালো আছে, সুস্থ আছে। তো তাই শুনে মনটাও একটু খুশি হয়ে গেল। এরপর সকাল থেকে যেহেতু খালি পেটে ছিলাম, এখন বাজে প্রায় 10:30 মতো, প্রচণ্ড খিদে পেয়েছে, আর বসে থাকতে পারছি না, দাঁড়িয়ে থাকতেও পারছি না, তাই ঝটপট চলে এলাম চপের দোকানে। আর এখানে বাড়ি থেকে রেডি করে নিয়ে এসেছিলাম, আমাদের দুজনের জন্য মুড়ি এনেছিলাম, তো সেটাই এখন আমাদের আপাতত কাজ মিটবে। তো তারপরে এখানে একটা তক্তা ছিল বসে থাকার মতো, সেখানে দুজন মিলে বসেছি, আর আমরা টুকটুক করে মুড়িতেটাও খেয়ে নিলাম। আর এত দেরি হয়েছে ডাক্তার দেখাতে যে কি বলবো, এরপরেও অনেক লাইন। ম্যাডাম 29টা বা 35টার বেশি দেখে না গো, তার জন্য অত সময়ে অত লাইন হয়। এখানে যারা ছিল তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা নাকি 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এত গরমে দুজন মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে কিছু ওষুধ ছিল যেগুলো ম্যাডাম লিখে দিয়েছিল, সেগুলো কিনে নিলাম। আর একটু মেয়েদের যেটা বেরোলে মনে হয় একটু ঘুরে আসি বা বেরিয়ে আসি, কিন্তু এতক্ষণ ধরে লাইনে দাঁড়ানোর পর কোমরটায় অনেক ব্যথা করছিল, আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তাড়াতাড়ি ওষুধটা কিনে নিয়ে এলো। এরপর আমরা দুজন আবারও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তার আগে ওষুধগুলো যেহেতু কিনে নিয়ে এসেছে, প্রেসক্রিপশনটা দেখে দেখে ও ভরে নিচ্ছে যে কোনো ওষুধ ফেলে যাচ্ছে নাকি। তারপর আর কি, একটা দোকানে গেলাম, এখন তো চৈত্রের সেল, তাই ভাবলাম একটু দোকান থেকে ঘুরে আসি, তারপরে বাড়ি চলে এলাম। কেমন হয়েছে আজকে ভিডিওটা অবশ্যই জানিও।